ভোগ করব এবং আমাদের মধ্যে স্বাধীনতার সংবিধানে যে মৌলিক অধিকার, আমাদের যে মৌলিক অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে, সেই মৌলিক অধিকার আমরা কতটা ভোগ করছি সেগুলো আজকে আমাদের পরতে পরতে আলোচনার বিষয়বস্তু। আপনারা জানেন 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা সম্পর্কে কিছু বিতর্ক আছে, সেই বিতর্কের মধ্যে আমি যেতে চাই না। আমাদের যে সংবিধান, সেই সংবিধান রচনা হয়েছে 1950 সালে এবং 1950 সালে আমরা সেটাকে অ্যাপ্লাই করেছি। আমাদের 47 সালের স্বাধীনতা, 1947 আর 1950, এই 1950 সালের 26শে জানুয়ারি সময় থেকে সারা ভারতবর্ষ ব্যাপী আমরা এই প্রজাতন্ত্র দিবস পালন করে আসছি। তাই আমাদের যে মৌলিক অধিকারগুলো আমরা সংবিধানের মধ্য দিয়ে পেয়েছি, সেই মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই ন্যূনতম 5টি মৌলিক অধিকার আমরা সমানভাবে উপভোগ করতে পারছি কি? যদি না পেয়ে থাকি তাহলে আর ত্রুটি কোথায়? কেন আমরা আজকে সকলের সমান অধিকার, সেই সমান অধিকার থেকে বঞ্চিত হচ্ছি? এগুলো আমাদের আজকে আলোচনার বিষয়, জানার বিষয়। অনেক জিনিস ভারতবর্ষের তৎকালীন সময়ের যে ইতিহাস, সেই ইতিহাস আমরা অনেকেই জানি না। এগুলো যেমন আমাদের জানতে হবে 1947 সালের স্বাধীনতা আর 1950 সালের আপনার প্রজাতন্ত্র দিবস, অর্থাৎ আমরা আড়াই বছর ধরে যে স্বাধীনতা, সেই স্বাধীনতার যে কাজকর্ম, সেটা কোন সংবিধান বলে পরিচালিত হয়েছিল আমরা অনেকে জানি না। আমরা জানি, আপনারা জানেন, অনেকে ইতিহাস পড়লে বুঝতে পারবেন যে 47 সালের স্বাধীনতার পরেও ব্রিটিশের নৌসেনা প্রধান ভারতবর্ষের নৌসেনা প্রধান হিসাবে কাজ করেছেন। তাই 1950 সাল পর্যন্ত প্রকৃত স্বাধীনতা আমাদের যদি ধরতে হয়, বলতে হয়, তাহলে 1950-এর পর থেকেই আমাদের প্রকৃত স্বাধীনতার যে কাজ, সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি, বুঝতে পেরেছি। এছাড়াও ব্রিটিশ যখন চলে যায় ভারতবর্ষ থেকে, তার যে পরিবেশগুলো আছে বা ছিল, সেই পরিবেশগুলোকে নিয়ে একটা কমনওয়েলথ, ব্রিটিশ কমনওয়েলথ তৈরি করেছিলেন। সেই ব্রিটিশ কমনওয়েলথের সদস্য এখনো ভারত এখনো ব্রিটিশ কমনওয়েলথের সদস্য, এবং কোনো মতেই ভারতবর্ষ সেই ব্রিটিশ কমনওয়েলথের সদস্য পদ থেকে অব্যাহতি পেতে পারে না, যেভাবে আইন তৈরি করা আছে। এগুলো ইতিহাস, আমাদের আগামী প্রজন্ম এগুলো তাদেরকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। তাই 26শে জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবস, আজকের আলোচনার বিষয় সেই জায়গাটাই, যে মৌলিক অধিকার, আমাদের যে মৌলিক অধিকারগুলো আমাদের প্রত্যেকের ভোগ করা দরকার,
সেগুলোর ক্ষেত্রেও আমরা আজকে বঞ্চিত হচ্ছি। আজকে বৈষম্য বাড়ছে, সকলের সমান অধিকার নাই। ধনী ধনী হচ্ছে, গরিব গরিব হচ্ছে, এটাকে সমান অধিকার বলে না। এই জায়গায় দাঁড়িয়ে প্রকৃত সংবিধানের যারা আমরা রক্ষাকর্তা, আমরা যারা আগামী দিনে সংবিধানকে বয়ে নিয়ে যাব, আমাদের দায়িত্ব হবে একটা মানবিক সমাজ তৈরি করা। একটা মানবিক সমাজ তৈরি হবে, যে সমাজে মানবতা থাকবে, সাম্য থাকবে, ঐক্য থাকবে, শৃঙ্খলা থাকবে। সেই সমাজকে আমাদের আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের প্রত্যেকেরই কিছু কিছু দায়িত্ব, কিছু কিছু কর্তব্য, যেগুলো অধিকার এবং কর্তব্যের মধ্যে পড়ে, সেগুলো আমাদের নিজের জীবনে রপ্ত হতে হবে। আমি একজন রাজনৈতিক কর্মী যদি হই, তাহলে আমাকে রাজনৈতিক কর্মীর যে নিয়ম, যে শৃঙ্খলা, সেগুলো আমাকে পালন করতে হবে। আমি যদি একজন পুলিশ অফিসার হই, তাহলে আমাকে সেই পুলিশ অফিসারের সেই নিয়ম আইন পালন করতে হবে। সংবিধান উল্লেখ করে দিয়েছে, অথচ আমরা নিজেদের সেই দায়িত্ব কেউ পালন করছি না। আজকে সর্বত্র আপনারা দেখতে পাবেন একটা বিশৃঙ্খল পরিস্থিতি আমাদের ভারতবর্ষে রন্ধ্র রন্ধ্র প্রবেশ করেছে। এটা কেন হবে? সংবিধানের এই সমস্ত নিয়ম কানুন সঠিক পথে উল্লেখ করা থাকা সত্ত্বেও আমরা আমাদের সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা পালনে ব্যর্থ হয়েছি। এই জায়গাটায় আমাদের ঘুরে দাঁড়াতে হবে আগামী দিনে, যাতে করে প্রত্যেকটা মানুষের সমান অধিকার, প্রত্যেকটা মানুষের সমান সুযোগ সুবিধা পায়। সেই জায়গায় আগামী দিন আমাদের যুব সমাজকে এই রাস্তায় আমাদের চলতে হবে। তার জন্য অনেক বড় দায়িত্ব যুব সমাজকে গ্রহণ করতে হবে আগামী দিনে। আমি বেশি বিস্তারিত ব্যাখ্যা করব না। আমি অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন এইভাবে একটা আলোচনা সভা অনুষ্ঠান করার জন্য। এবং আজকের যে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান, এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের যে মহতি উদ্দেশ্য, আমাদের কেন মানুষকে আজকে ভিক্ষা করতে হবে, কেন মানুষকে আজকে অপরের দ্বারস্থ হতে হবে? এই জায়গা হওয়ার কথা ছিল না। এই জায়গা ছিল সমাজ, এই জায়গা ছিল সংবিধান আমাদেরকে প্রত্যেককে সেই জায়গায় পৌঁছে দেবে। আমরা পাচ্ছি না। তাই বারবার করে আমি অনুরোধ করব যে আমাদের নিজেদের জীবনকে, আমাদের নিজেদের চরিত্রকে, আমাদের ব্যবহারকে আগামী দিনে আরো মহৎ উদ্দেশ্যে যাতে আমরা সমাজের কাজে নিয়োজিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা হাঁটবো। এই কয়েকটা কথা বলে সকলকে সংগ্রামী এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ। অশেষ অশেষ ধন্যবাদ মাননীয় শ্রী তুলসী কর্মকার মহাশয়কে এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে মাননীয় শ্রী তুলসী কর্মকারের কাছে অনুরোধ এই নেতাজির গলে এই মাল্যদান করার জন্য। नेताजी सुभाष चंद्र बोसु की, नेताजी सुभाष चंद्र बोसु की, नेताजी सुभाष चंद्र बोसु की।